সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.2 এর 20 নং প্রশ্নের 20 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে, আমাদের সমাধান করতে বলছে। কি সমাধান করতে বলছে? sin থিটা প্লাস cos থিটা মাইনাস ইকুয়াল 1 যখন আমাদের 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি। তার মানে থিটার মানটা আমাদের 0 সমান বা এর চাইতে বড় এবং 90 সমান বা এর চাইতে ছোট। তাহলে আমাদের এখান থেকে থিটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে যা দেওয়া আছে আমরা তা লিখব। এখানে কি আছে আমাদের? আমরা লিখব sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1, বা এখন আমরা এই সাইন যেটা আছে এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। cos থিটা ইকুয়াল 1 মাইনাস sin থিটা। আমরা কি করলাম? আমাদের cos থিটা যা আছে তাই 1, এই sin থিটা আমরা ওই পাশে নিলাম। কি আকারে হয়ে গেছে? মাইনাস আকারে, কারণ এই পাশে ছিল প্লাস, ওই পাশে যা হয়ে গেছে মাইনাস। এখন আমরা উভয় পক্ষে বর্গ করে দিব। এটার মধ্যেও একটা আমরা হোল স্কয়ার দিয়ে দিব, এটার মাঝেও একটা হোল স্কয়ার দিয়ে দিব। এটা পরের লাইনে করলেও ভালো হবে আর একটু। এখন আমরা সাইডে লিখে দিব যে উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে আমরা কি করলাম? উভয় পক্ষে বর্গ করলাম। এখন উভয় পক্ষে বর্গ করার পরে আমাদের কি গেছে? উভয় পক্ষে স্কয়ার হয়ে গেছে। এখন আমরা কি করব? cos এর উপর স্কয়ার দিলে আমাদের কি হবে? cos স্কয়ার থিটা ইকুয়াল, আমরা এখানে একটা সূত্র তৈরি করব। এই 1 আমরা a ধরলাম, sin থিটা এটাকে আমরা b ধরলাম। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা কি জানি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের a হচ্ছে 1, আমরা দিব a স্কয়ার মাইনাস সূত্রের 2, a হচ্ছে আমাদের 1, b হচ্ছে আমাদের sin থিটা। তারপরে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b হচ্ছে আমাদের sin থিটা, এটার উপর আমরা কি দিব? স্কয়ার দিব, কারণ b স্কয়ার। এখন আমরা cos স্কয়ার থিটা এটা আমাদের যা আছে তাই থাকলো ইকুয়াল 1 স্কয়ার মানে কত? এটার মানে হচ্ছে 1, আর এই 2 এর সাথে 1 গুণন দেব 2, এর সাথে sin গুণন দিলে আমাদের কি হবে? মাইনাসের 2 sin থিটা প্লাসের sin স্কয়ার থিটা আমাদের যা আছে তাই থাকলো। এটা আমরা এখানে লিখলাম। এটা এখানে লেখার পরে আমরা এখানে cos স্কয়ার যেটা আছে, cos স্কয়ারের আমরা একটা এখানে সূত্র দিয়ে দেব। cos স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার। cos স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, মানে সবটাকে আমরা sin বানাইলাম ইকুয়াল, এটা যা আছে তাই 1 মাইনাস 2 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা যা ছিল তাই থাকলো। বা এখন আমরা সব সমানের ওই পাশে যা আছে সব কিছু আমরা এই পাশে নিয়ে আসবো। 1 মাইনাস sin স্কয়ার থিটা, তারপর 1 প্লাসের আছে এই পাশে আসলে মাইনাসের 1, এই মাইনাসের 2 sin, ওই পাশে মাইনাস আছে এই পাশে আসলে প্লাসের 2 sin থিটা, এই প্লাসের sin স্কয়ার, ওই পাশে প্লাস আছে এই পাশে আনলে মাইনাসের sin স্কয়ার থিটা। সমানের পরে কোনো কিছু নাই, তার মানে ইকুয়াল 0। এখন আমরা এখানে কি করব? এখানে যদি আমরা খেয়াল করি আমাদের এখানে কি করা যায়? আমাদের এখানে 1 একটা প্লাসের একটা মাইনাসের আমরা কাইটা দিলাম, আর এখানে মাইনাসের একটা সাইন, এখানে আরেকটা সাইন, তার মানে মাইনাসের দুইটা সাইন। আমরা দিব কি? মাইনাস 2 sin স্কয়ার থিটা আর প্লাসের 2 sin আমাদের যা আছে 2 sin থিটা যা আছে তাই ইকুয়াল কত? আমাদের 0 এটা আছে। এখন আমরা এখান থেকে এটাতেও 2 আছে, এটাতেও 2 আছে, এটাতেও sin স্কয়ার মানে দুইটা সাইন আছে, এটাতে একটা সাইন আছে। আমরা কি করব? মাইনাসের 2 sin কমন নিব, মাইনাস 2 sin থিটা আমরা কমন নিলাম। তাহলে আমাদের কি থাকতেছে? মাইনাসে মাইনাসে প্লাসের
একটা সাইন থাকতেছে, কারণ সাইন স্কোয়ার থেকে একটা সাইন স্কোয়ার আমরা সামনে নিয়েছি আর একটা সাইন স্কোয়ার রয়েছে, আর 2 আমরা সামনে নিয়েছি আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস 2 সাইন, এটা দ্বারা এটাকে ভাগ করবো, এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে 2 দ্বারা 2 কে ভাগ করলেও 1, সাইন দ্বারা সাইনকে ভাগ করলেও 1, তার মানে আমাদের এখানে 1 ইকুয়াল 0। এখন আমাদের এই মাইনাসের 2 যে আছে এটা বাম পক্ষে আছে, আমরা এটা ডান পক্ষে নিয়ে যাব, বা আমরা দিব এখানে সাইন থিটা ইন্টু সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0, আমরা এটা দিলাম। এটা দেওয়ার পরে এখন আমরা এখানে কি করতে পারি, 0 কিভাবে হইলো, এই পাশে তো আমাদের -2 ছিল, তাহলে আমাদের -2টা যদি ওই পাশে নিই তাহলে আমাদের কি হবে, মাইনাসের সংখ্যা হোক আর যে সংখ্যাই হোক, আমরা সমানের বাম পাশ থেকে যদি কোনো সংখ্যা এটা গুণ আকারে থাকে তাহলে আমরা এটাকে সমানের ওই পাশে নিলে কি আকারে হবে, এটা হবে আমাদের ভাগ আকারে। ভাগ আকারে মানে কি, আমাদের নিচে আমরা যদি এই -2 ওই পাশে যায় নিচে দেই তাহলে আমাদের কি হবে, -2টা 0-র নিচে হবে। আমরা কি জানি, 0-র নিচে যত বড় সংখ্যাই থাকুক সবটার মান 0, এই কারণে আমাদের এই পাশে 0ই রয়েছে আর এই পাশের -2টা বাদ হয়ে গেছে, কারণ এই -2 যদি আমরা 0-র নিচে দেই তাহলে 0/-2, নিচের সংখ্যার কোনো দাম নাই যদি উপরেরটা 0 থাকে, তার মানে আমাদের এটা 0ই। এখন আমরা যদি খেয়াল করি আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে, এইটা সাথে গুণ আছে আমাদের সাইন থিটা মাইনাস 1, মানে সাইনের সাথে সাইন থিটা মাইনাস 1 এটা গুণ আকারে আছে, তার মানে এটা আমাদের উৎপাদক হয়ে গেছে। তার মানে উৎপাদক, দুইটা উৎপাদক সমান যদি আমাদের 0 হয় তাহলে আমরা কি জানি, একবার হয় দ্বারা আমরা এই সাইন থিটার মান বের করতে পারবো, আরেকবার আমরা অথবা দ্বারা সাইন থিটা মাইনাস 1 এটার মান বের করতে পারবো। এখন আমরা হয় সাইন থিটা ইকুয়াল 0, এখন সাইন থিটা ইকুয়াল আমরা কি দিলাম, 0 দিলাম। এখন আমাদের কি করতে হবে, সাইন থিটা যা আছে তাই ইকুয়াল সাইন 0 ডিগ্রির মান আমাদের জানতে হবে। আমাদের এখানে সাইন 0 ডিগ্রির মানটা জানতে হবে। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের কত, এখানে হচ্ছে এই সাইন 0-র মান কত, সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কত, 0। তার মানে এখন আমরা কি করব, বা উভয় পক্ষ থেকে আমরা কি করব, সাইন বাদ দিয়ে দেব। উভয় পক্ষ থেকে যদি আমরা সাইন বাদ দিই তাহলে থিটা সমান কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে আমরা থিটার মান কত বের করলাম একবার, 0 ডিগ্রি। তারপরে অথবা দিয়ে যদি আমরা বের করি, অথবা দিয়ে আমরা কি দিব, সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল কত, 0, এটা আমরা এখানে দিলাম। এবং আমরা এখানে কি করতে পারি, বা এই -1টা আমরা সমানের ওই পাশে নিয়ে যাব, তাহলে আমাদের এই পাশে থাকতেছে সাইন থিটা ইকুয়াল -1, ওই পাশে গিয়ে কি হয়ে গেছে, +1। এখন আমাদের 1 হয় সাইনের কত ডিগ্রি দ্বারা এটা আমাদের জানতে হবে, বা সাইন থিটা যা আছে তাই আমাদের 1 হয় আমাদের সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। এই মানগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, অথবা আমরা কি করতে পারি, ক্যালকুলেটরের মাধ্যমে এটার মান আমরা নির্ণয় করতে পারবো। সাইন 90 ডিগ্রির মান কত আমাদের 1, তাহলে 1-এর পরিবর্তে আমরা কি দিলাম, সাইন 90 ডিগ্রি। বা এখন আমরা কি করতে পারি, সুতরাং আমরা উভয় পক্ষ থেকে যদি সাইন বাদ দিই তাহলে থিটা সমান কত হয়, 90 ডিগ্রি। তাহলে থিটা সমান আমাদের কত হলো, 90 ডিগ্রি আমরা নির্ণয় করলাম। তার মানে থিটার আমরা দুইটা মান নির্ণয় করলাম, একটা হচ্ছে থিটা সমান 0 ডিগ্রি আর একটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। আমাদের কিন্তু ডাকে থিটার মান নির্ণয় করতে বলছিল, এবং থিটার মানটা 0 ডিগ্রি বা এর চাইতে বড়, 90 ডিগ্রি বা এর চাইতে ছোট হবে। সুতরাং কি হবে আমাদের, থিটা সমান আমাদের এখানে কত, 0 ডিগ্রি, 90 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আমি আশা করি আমি অঙ্কটা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।